আচ্ছা, আমাদের আজকের টপিক হচ্ছে হলো গিয়ে যেটা বলতেছিলাম, ফিল্ম মেকিং উইথ এআই। ফিল্ম মেকিংটা কেন নিলাম আসলে হচ্ছে এখনকার দিনে এআই এর পরিমাণ এত বাড়তেছে। হ্যাঁ, যদি আপনি পেইড টুল ইউজ করেন, বিভিন্ন শর্ট ফিল্ম আপনি হচ্ছে হলো গিয়ে এআই দিয়ে বানাতে পারবেন, শর্ট শর্ট ভিডিও বানাইতে পারবেন। তারপরে গতকালকে আমরা যেটা দেখেছিলাম, অ্যাড বানানো দেখেছিলাম। তেমন হচ্ছে হলো গিয়ে একটু বেশি সিন দিয়ে কিভাবে আপনি একটু ফিল্ম বানাইতে পারবেন। পুরো ফিল্ম আসলে বানানো তো পসিবল না, কারণ আমরা ফ্রি টুল ইউজ করতেছি। যদি আপনি পেইড টুল ইউজ করেন, একেবারে একটা পূর্ণদৈর্ঘ্য ছায়াছবি আপনি বানায় ফেলতে পারবেন এআই দিয়ে। আমরা জাস্ট হচ্ছে কয়েকটা সিন জেনারেট করে দেখাবো। আর হচ্ছে হলো কি কি এআই এর মধ্যে দেখবেন একটু সিম্পল সিম্পল জিনিসগুলো হচ্ছে খুব ভালো আউটপুট আসে। এখন পর্যন্ত ভিডিওতে অনেক ভালো আউটপুট আসে না, কিন্তু তার মধ্যেও খুব আর কি হয়েছে। রিসেন্টলি একটা খবর আসছে যে একটা ফিল্ম এআই দিয়ে বানানো হয়েছে, বানানোর পরে ওটা খুব ভালো বিজনেসও করছে এআই দিয়ে। ঠিক আছে, তো আমরা পুরাপুরি ফিল্ম না বানাইতে পারলেও, যেহেতু ফ্রি টু, চলেন কয়েকটা সিন অ্যাটলিস্ট বানানোর আমরা ট্রাই করি, যেগুলো একটু হচ্ছে হলো হাই ভিএফএক্স এর কাজ থাকে, তারপরে একটু অ্যাকশন সিন টিন টাইপের, এই টাইপের। হ্যাঁ, তো এই টাইপের বানানোর জন্য আমি হচ্ছে প্রম্পট গুলো লিখে রাখছি। সব প্রম্পট লিখি নাই কি, বেশিরভাগ প্রম্পটই হচ্ছে হলো গিয়ে কি বলে ওটাকে, আমরা এআই দিয়েই লেখাবো। ঠিক আছে, কিছু কিছু জিনিস জাস্ট হচ্ছে হলো গিয়ে কি আইডিয়া, প্রথমে দেখেন হচ্ছে আমি স্টেপ বাই স্টেপ এখানে লিখে রাখছি। প্রথমে আপনি যখন একটা ফিল্ম বানাবেন বা একটা মুভি বানাবেন বা একটু অন্য ওই টাইপের স্টোরি টাইপের কিছু জিনিসপত্র বানাবেন, তখন হচ্ছে প্রথমে আইডিয়া জেনারেট করাবেন। কি দিয়ে আইডিয়া জেনারেট করাবেন? অবভিয়াসলি চ্যাট জিপিটি আছে, জেমিনাই আছে, এগুলোর মধ্যে থেকে যেটাতে আপনার মানে চ্যাটবট টাইপের যেগুলো এআই আছে, ক্লাউড আছে, যেটা আপনার কাছে বেস্ট মনে হয়, যেটা আপনার ইউজ করে ভালো লাগে, সেটা থেকে হচ্ছে আইডিয়া জেনারেট করাবেন। দেন হচ্ছে হলো গিয়ে ওখান থেকে যখন আইডিয়া জেনারেট হয়ে যাবে, আপনি একটা আইডিয়া পিক করে নেবেন। তখন হচ্ছে হলো গিয়ে ওই আইডিয়া অনুযায়ী হচ্ছে মেন যে ক্যারেক্টারটা থাকবে মুভির, সেই ক্যারেক্টারটাকে হচ্ছে হলো গিয়ে ফাইনালাইজ করবেন। হ্যাঁ, ক্যারেক্টারটা কিভাবে দেখবে, ক্যারেক্টারটার সামনের অংশ কেমন হবে, পেছনের অংশ কেমন হবে, ডান সাইড কেমন হবে, বাম সাইড কেমন হবে, এই সাইড বাই সাইড ধরে হচ্ছে সবকিছু কেন দেখবেন। যখন আমরা এআই দিয়ে হচ্ছে হলো গিয়ে কোনো ভিডিও বানাই, তখন দেখা যায় কি একটা ভিডিওতে বা একটা ছবিতে এক ধরনের চেহারা এআই ইউজ করে, পরবর্তীতে হচ্ছে হলো গিয়া অন্য ধরনের আরেকটা ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ হইলে চেহারা চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, ও চেঞ্জ করে ফেলে। তো আপনি যদি ভিডিও বানানোর আগেই হচ্ছে হলো গিয়া ক্যামেরার বিভিন্ন অ্যাঙ্গেলে ওই ক্যারেক্টারটার, আপনার মেইন যে ক্যারেক্টার থাকবে সেই ক্যারেক্টারটার লুকটাকে ডিফাইন করে ফেলেন। হ্যাঁ, লুকটাকে ঠিক করে ফেলেন যে ডান দিক থেকে এই ক্যারেক্টারটা এরকম দেখাবে, বাম দিক থেকে ক্যারেক্টারটা এরকম দেখাবে। তো প্রথমে যদি আপনি ওকে ঠিকঠাক ভাবে ক্যারেক্টার বুঝায় দেন, ও তাহলে হচ্ছে প্রত্যেকবার চেঞ্জ করবে না। ঠিক আছে, তো চলেন আমরা কথা না বলে হচ্ছে হলো গিয়ে একটু করি। আর এটা যদি করা হয়, হওয়ার পরে আজকে আমাদের কাছে আরো সময় থাকে, তাহলে আমরা হচ্ছে হলো গিয়ে অন্য কোনো কিছুতে যাব। চলেন দেখি বানাবো। আমরা ওই আগের টুলটা দিয়েই বানাবো, ওই টুলটাকেই হচ্ছে সবাই তো এখনো হোমওয়ার্ক দেন নাই। আজকে পর্যন্ত আমি দুইজনের হোমওয়ার্ক পাইছি, মানে দুইজন আপনারা টুল ইউজ করছেন, আর কেউ টুল ইউজ করেন নাই। তার মধ্যে দুইজনেরই রেজাল্ট ভালো আসছে। আহ ইসমতারা আপু হচ্ছে যেটা করছেন একটা খুবই সুন্দর হয়েছে, প্লাস হচ্ছে হলো গিয়ে জাহিদ ভাই যেটা করছে ওটাও সুন্দর হয়েছে, বাকিরা এখন পর্যন্ত ট্রাই করে নাই। আচ্ছা, চলেন প্রথমে আমাদের হচ্ছে আইডিয়া জেনারেশনের প্রম্পটটা হচ্ছে এই যেরকম দেখেন, আমি ওকে বেশি কিছু লিখতেছি ব্যাপারটা এরকম না। এখানে খুব সিম্পল জিনিস লেখা আছে। হ্যাঁ, এই সিম্পল আজকে আমি লগ ইন আগে থেকে করে রাখছি। কি লিখছি দেখেন, আপনাদের একটু এটাও দেখাই দিই। গিভ মি 10 ইউনিক এআই ফিল্ম আইডিয়াস দ্যাট ফিল সিনেম্যাটিক, ইমোশনাল, ভিজুয়ালি পাওয়ারফুল। ইচ আইডিয়া শুড বি সিম্পল এনাফ টু টার্ন ইনটু আ শর্ট এআই ফিল্ম। কারণ আমরা লং ফিল্ম বানাইতে পারবো না, সো ওর থেকে শর্ট ফিল্মই বানাইতে হবে। ফোকাস অন সিনস দ্যাট ক্যান ক্রিয়েট হাইপার রিয়েলিস্টিক ভিজুয়াল ইমোশনাল এক্সপ্রেশনস, মানে হচ্ছে আপনার ইমোশনে গিয়েই তো এআই ধরা খেয়ে যায়। তো এখানে যাতে এই ধরনের ঝামেলা না হয়, এই জন্য আপনি আগে থেকেই বলে দিচ্ছেন। হ্যাঁ, ইমোশনাল এক্সপ্রেশন যেন এখানে ঠিক থাকে, ভিজুয়াল যেন ঠিক থাকে, রিয়েলিস্টিক হয় যেন, ক্যারেক্টারের যেন ক্লোজ আপ শট থাকে, ইন্টেন্স ইমোশন যাতে থাকে, তারপরে হচ্ছে কি সিনেম্যাটিক অ্যাকশন, ভিএফএক্স, বিউটিফুল লাইটিং, ড্রামাটিক ক্যামেরা মুভমেন্ট। ঠিক আছে, যখন ক্যামেরা মুভমেন্ট ভালো হবে তখন ওই দেখতে আপনার কাছে ভিডিওটা দেখতে ভালো লাগবে। ঠিক আছে, ফর এভরি আইডিয়া ইনক্লুড, মানে তুমি আমাকে যে 10টা আইডিয়া দিবে, আমি ওর কাছ থেকে 10টা আইডিয়া চাইছি, ওর কাছ থেকেই জেনারেট করাবো।
ইনক্লুড ফিল্ম টাইটেল, জনরা আর মেইন ক্যারেক্টার। এই তিনটা জিনিস তুমি আমাকে প্রত্যেকটা আইডিয়ার সাথে দিয়ে দিবা। বলে আমরা এন্টার চাপলাম, দেখি ও আমাদেরকে কি দেয়। দেখেন খুব দ্রুতই ও দিয়ে দিচ্ছে। প্রথমটা হচ্ছে কি, ড্রামা বা সায়েন্স ফিকশন, এগুলো পরে পড়বো। তারপরটা কি দিচ্ছে হচ্ছে অ্যাকশন, তারপরটা হচ্ছে ফ্যান্টাসি, ড্রামা, সায়েন্স ফিকশন, সার্ভাইভাল, ফ্যান্টাসি, ড্রামা, ড্রামা থ্রিলার, অ্যাডভেঞ্চার, হিস্টোরিক্যাল ফ্যান্টাসি, সায়েন্স ফিকশন, ড্রামা, অ্যাকশন, এই তো এগুলাই। চলেন আমরা প্রথম থেকেই যাই। প্রথম থেকে গিয়ে কি এটা আছে, না ড্রামা টাইপের নিব না, ড্রামা টাইপের না নিয়ে হচ্ছে অ্যাকশন টাইপের নিব। অ্যাকশন টাইপের নিলে হচ্ছে কি থাকবে জানেন, এর মধ্যে অনেক বেশি অ্যাঙ্গেল থাকবে। হ্যাঁ, ওই যে আপনার হাইপার রিয়েলিস্টিক ব্যাপারটা আপনি বুঝতে পারবেন আসলেই কাজ করতেছে। হ্যাঁ, অ্যাকশনের অনেক বেশি ক্যামেরা অ্যাঙ্গেল থাকে, অনেক বেশি কি বলে ওটাকে, ইমোশন থাকে। ঠিক আছে। আর অনেক অনেক লোকজন থাকে, সামনে অনেক জিনিসপত্র থাকে, এগুলো সব ঠিক মতো কাজ করতেছে কিনা, আপনি করাইতে পারতেছেন কিনা এআই দিয়ে, মানে জটিল জিনিসগুলোকে দেখাইতে পারতেছেন কিনা, এটা হচ্ছে কথা। হ্যাঁ, আচ্ছা, তা আপনার মেইন ক্যারেক্টার এখানে কি বলছে? মেইন ক্যারেক্টার হচ্ছে মায়া, সার্ভাইভার। ও আচ্ছা, ও হচ্ছে সার্ভাইভার। এটা দিব নাকি অন্য কোনো কিছু, দেখে দাঁড়ান। সায়েন্স ফিকশন, ড্রামা, ফ্যান্টাসি, অ্যাডভেঞ্চার, থ্রিলার, রেস্কিউ পাইলট। আচ্ছা, এই দুইটার মধ্যে যে কোনো 2 নাম্বার বা 9 নাম্বারের মধ্যে কোনটা দেওয়া যায় বলেন তো? আচ্ছা, ধরেন আমরা 2 নাম্বারটাই চুজ করব। হ্যাঁ, তো 2 নাম্বারটা চুজ করার পরে যে কি বলছে, ডিফাইন মেইন ক্যারেক্টার লুক। আই লাইক দ্য, যে ফার্স্ট আইডিয়া অথবা সেকেন্ড আইডিয়া, স্কাইলাইন প্যারাশুট, সাজেস্ট 3 ডিফারেন্ট লুক। চলেন দেখি এটাকে আমরা একটু নেই, এটা থেকে চেঞ্জ করব। হ্যাঁ, কি চেঞ্জ করি দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি আমি। আমি প্রথমে এটাকে কপি করে নিয়ে এসে লিখছি আই লাইক দ্য, এটা কত নাম্বার, সেকেন্ড আইডিয়া তাই না? তো ফার্স্টের কথাটা কেটে দেই। কি, অ্যাশেস অফ টুমোরো, এই যে নাম দিছে ও, এই নামটাই আমি এখানে বসায় দেই। ঠিক আছে। সাজেস্ট 3 ডিফারেন্ট লুকস ফর মাই ফিল্মস মেইন ক্যারেক্টার। ওকে আমি বলছি আমার মেইন ক্যারেক্টারের জন্য 3টা ডিফারেন্ট লুক তুমি আমাকে সাজেস্ট করো। ঠিক আছে, দেখি কি দেয়। আচ্ছা, 3টা ডিফারেন্ট লুকের মধ্যে আপনাদের কাছে কোনটা ভালো লাগতেছে বলেন তো? 1 নম্বরটা মনে হয় একটু বেশি বেটার মনে হইতেছে না? ওকে ঠিক আছে, আপনারা যেহেতু ঠিক করছেন কথা বলবেন না, আমি আমার মতো করে 1 নম্বরটাই নেই। তারপরের অপশনটা হচ্ছে প্রম্পট টু ক্রিয়েট ইওর চুজেন লুক। হ্যাঁ, এবার আমি এই যে 3টা থেকে একটা ক্যারেক্টার যে নিলাম, এই একটা ক্যারেক্টারকে হচ্ছে আমি আসলে ক্রিয়েট করব। ক্রিয়েট করার জন্য এইখানে এই যে প্রম্পটটা আছে এটা নিলাম। চলেন দেখাই, এটাও কিন্তু খুব বড় প্রম্পট না। এটার মধ্যে কি লিখছি, গিভ মি আ ডিটেইল প্রম্পট টু ক্রিয়েট মাই ফিল্মস মেইন ক্যারেক্টার অ্যাজ পার দ্য সেকেন্ড অপশন। না, সেকেন্ড অপশন না, আমরা নিব হচ্ছে হলো গিয়ে ফার্স্ট অপশন। এখানে সেকেন্ডের কথা জায়গাটা কেটে দেই, কেটে দিয়ে হচ্ছে লিখি ফার্স্ট, ফার্স্ট অপশন। ঠিক আছে, এটা নেই। এখন দেখেন ও আমাকে হচ্ছে প্রম্পট ক্রিয়েট করে দিবে হচ্ছে হলো গিয়ে ডিটেইলস এর জন্য। নেগেটিভ প্রম্পট দিয়ে দিছে, স্টাইল কিওয়ার্ড দিয়ে দিছে, সবকিছু দিয়ে দিছে। এত বড় প্রম্পট আমার এখন পড়ার কোনো দরকার নাই। চলেন আমরা নেক্সট স্টেপে চলে যাই। নেক্সট স্টেপ কোনটা আছে? নেক্সট স্টেপ হচ্ছে প্রম্পট ফর ডিফারেন্ট শট অফ দ্য মেইন ক্যারেক্টার। প্রথমে হচ্ছে এই যে ক্যারেক্টারটা, এই যে প্রম্পটটা দিছে না, এই প্রম্পট দিয়ে হচ্ছে আমি প্রথমে একটা ক্যারেক্টার বিল্ড করব। বিল্ড করার পরে তারপরে হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট ওর লুক আমি হচ্ছে বের করব। কিভাবে, চলেন এটারে আমি একটু নেই, প্রম্পটটাকে নেই। হুম, প্রম্পটটাকে নিলাম। নেওয়ার পরে এইখান থেকে আমরা ক্লিক করব ক্রিয়েট ইমেজ। হ্যাঁ, এবার এই সেম প্রম্পটটাই ওর কাছ থেকে নিয়ে ওর এই দিলাম, দিয়ে একটু প্রেস করে দেখি ও একটা লুক আমাদেরকে বানায় দিক। হ্যাঁ, আচ্ছা, ও বানাইতে বানাইতে আমরা এটাকে নিয়ে আসি ক্লোজ আপ পোর্ট্রেট। আমরা হচ্ছে একটা ক্যারেক্টারের ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেল শুট, অ্যাঙ্গেলের হচ্ছে হলো গিয়ে ফটো নিব। তো এখানে দেখি কোন কোন অ্যাঙ্গেল আমি রাখছি। ক্লোজ আপ পোর্ট্রেট, তারপর দেখেন 2 নম্বরে হচ্ছে ফুল বডি পোজ, সাইড অ্যাঙ্গেল পোজ, অ্যাংরি এক্সপ্রেশন শট, ওয়াকিং শট মানে হাঁটতেছে এরকম, লেফট সাইড পোজ, দেখেন ব্যাক পোজ,
টোটাল 7টা পোজের কথা আমি এখানে লিখে রাখছি। 7টা পোজ নিলে অলরেডি আপনার হচ্ছে হয়ে যাচ্ছে যে হ্যাঁ চলো কিভাবে কি হবে, ঠিক আছে। চলেন তো প্রথম যেটা আছে ও বানানোর পরে আমি এটা নিব। এটারে নেওয়ার আগে দেখি ও কি ইমেজ বানাইছে আমার জন্য। এই যে দেখেন ইমেজটা যে বানাইছে, মুখ ঢেকে ইমেজ বানাইছে। যা হোক, এটারে আমরা ডাউনলোড করে নিই। হ্যাঁ, আচ্ছা, বা এটারে শুধু ডাউনলোড করি, ডাউনলোড করে এটার একটা নাম আমি দিয়ে দিই, মায়া। এটার নাম মায়া, না ও দিছে নিজেই, রিনেম। ঠিক আছে, মায়া। এই ছবিটা আমি নিয়ে নিছি। এবার এই ছবিটাকে আমি হচ্ছে এখানে অ্যাটাচ করব। হ্যাঁ, অ্যাটাচ করে এবার ওকে আমি বলবো এই যে ইমেজ ক্রিয়েশনে যাব, যে একটু আগে যেটাকে আমি কপি করে নিয়ে আসছিলাম, এটা কপি করছিলাম হচ্ছে হলো গিয়ে ক্লোজ পোর্ট্রেটের জন্য, ক্লোজ আপ পোর্ট্রেটের জন্য। এই সেম এটাই দিছি। ঠিক আছে, দিয়ে ওকে বললাম, এখানে কি লিখছি দেখেন, খুব বেশি কিছু না, হাইপার রিয়ালিস্টিক সিনেমাটিক ক্লোজ আপ পোর্ট্রেট অফ এ ফেয়ারলেস ফিমেল অ্যাকশন হিরোইন ইনসাইড এ ডার্ক ব্যাকগ্রাউন্ড পার্কিং গ্যারেজ, এই টাইপের। ঠিক আছে, আর কোনো কিছু না। শার্প স্মোকি আই মেকআপ, তারপরে রিয়ালিস্টিক স্কিন পোর্স, দেখছেন, স্লাইটলি সোয়েটি স্কিন, মানে মানামারি যদি করে অ্যাকশন করতে গেলে একটু তো ইয়ে অবস্থায় থাকবে, তাই না। ডার্ক হেয়ার, লং ডার্ক হেয়ার, লম্বা লম্বা চুল হবে তার এরকম। ঠিক আছে, দেখি ডিটেল, এই ডিটেলসটা আপনারা নিয়ে চাইলে এখান থেকে একটা একটা স্ক্রিনশট নিতে পারেন। এরকম ভাবে হচ্ছে মেয়েদের জন্য বানাইতে পারেন, ছেলেদের জন্য বানাইতে পারেন। ঠিক আছে, দেখেন চেঞ্জ হয়ে আসছে না। এবার হচ্ছে হলো গিয়ে একটা ভালো ইমেজ আসছে ওর সামনের, এতক্ষণ মুখটা ঢাকা ছিল। ঠিক আছে, এবার আমরা হচ্ছে হলো গিয়ে এই সেম ইমেজটাকে নিব, নিয়ে এবার এই ইমেজটাকে হচ্ছে আমি, দাঁড়ান, ওয়ান লিখি তাহলে আমার মন থাকবে, নাম টাম লিখলে আমার মন থাকে না, বুঝছেন। ওয়ান লিখি, লিখে এটাকে হচ্ছে আপলোড করি এখানে। আপলোড করে এবার হচ্ছে এর 2 নাম্বার যেই এটা আছে ফুল বডি পোজ, হ্যাঁ, এই ফুল বডি পোজের জন্য একটা বানাবো আমি। চলেন দেখি। এখানে হচ্ছে আবার এই যে ক্রিয়েট ইমেজটা সিলেক্ট করে দিলাম। এখানে হচ্ছে হলো গিয়ে আমি ওর রেফারেন্স ইমেজটা দিয়ে দিলাম, এই ছবিটাকেই দিলাম, যাতে করে আর কোনো ছবি ও জেনারেট না করে। যেটা ও অলরেডি জেনারেট করছে সেই ছবিটাকেই ও যেন ধরে রাখে। হ্যাঁ, মানে তো দেখা যাবে সামনের ছবি একজনের বানায় দিছে, পিছনের ছবি হচ্ছে হলো গিয়া বা সাইডের ছবি আরেকজনের, বা ফুল বডি পোজ আরেকজনের। আচ্ছা, ও যতক্ষণে ফুল বডি পোজটা বানাচ্ছে, আমাদের ফুল বডি পোজের পরে আমাদের কি আছে দেখেন, সাইড অ্যাঙ্গেল পোজ। ঠিক আছে, যখন আপনার হচ্ছে কোনো ভিডিও আপনি হচ্ছে ক্রিয়েট করবেন, বিশেষ করে ফিল্ম বা মুভি, তখন হচ্ছে সাইডের ডিফারেন্ট ডিফারেন্ট সাইডের অ্যাঙ্গেল তো আপনার লাগবেই, তাই না। কখনো ডান সাইড থেকে, কখনো বাম সাইড থেকে, কখনো হচ্ছে উপর দিক থেকে, কখনো নিচের দিক থেকে ক্যামেরা অ্যাঙ্গেলে। সো এই যে দেখেন এবার আসছে হলো গিয়ে, এতক্ষণ যেটা ছিল এটা কিন্তু এই যে ছোট্ট আসছে। এবার যেটা আসছে এটা হচ্ছে হলো গিয়ে কি বলে, ফুল একটা ছবি আসছে। এবার এই ফুল ছবিটাকে আমরা একটু ডাউনলোড করি, দরকার ছিল ডাউনলোড। এটারে হচ্ছে 2 নাম্বার ছবি এটা, তাই না, এটারে 2 নাম্বার নাম দিয়ে আসি। এই শিট, কন্ট্রোল জেড, রিনেম করার জায়গায় কি করে ফেলেছি। ওকে, চলেন এবার হচ্ছে ওর ডিফারেন্ট ডিফারেন্ট সাইটের যে ছবি আছে সেগুলো অ্যাড করব, দেখি। 1 নাম্বার আর 2 নাম্বার দুইটাকেই হচ্ছে হলো গিয়ে আমরা নিয়ে নিলাম, নিয়ে প্রম্পটটা লিখে দিলাম। এই প্রম্পটটা দিয়ে ও হচ্ছে কি করবে, সাইড, দেখি সাইড অ্যাঙ্গেল ক্রিয়েট করি। এই প্রম্পট গুলাও চাইলে আপনারা নিজেরা লিখে, না লিখে ওদের দিয়ে লেখায় নিতে পারেন। হ্যাঁ, এটাও হচ্ছে বলবেন, সবসময় ইংলিশেই বলতে হবে ব্যাপারটা এরকম না। এই যে মাইক্রোফোনের যে অপশনটা আছে এটা ধরে হচ্ছে বাংলায় কথা বলবেন, বাংলায় কথা বললে ওরা বুঝবে কেমন চাচ্ছেন। আপনি ইংলিশে ওরা না বুঝাইতে পারলেও বাংলায় তো বুঝাইতে পারবেন, বাংলায় বুঝাবেন, বাংলায় বুঝে ভয়েস দিয়ে বুঝাবেন, না লিখতে চাইলে ও বুঝে যাবে। ঠিক আছে, যে আমি এরকম এরকম ইমেজ বানাইতে চাচ্ছি, এটার জন্য তুমি প্রম্পট লেখো। ও দেখবেন হচ্ছে প্রম্পট লিখে দিছে। আচ্ছা, ওর এটা ক্রিয়েট করতে করতে এর পরের অ্যাঙ্গেল আমাদের কি আছে সেটা দেখি একটু। পরের 4 নাম্বার হচ্ছে অ্যাংরি এক্সপ্রেশন শট, মানে সে যেহেতু অ্যাকশন ফিল্ম,
অ্যাকশন ফিল্মে তো হচ্ছে রাগ থাকবে, বা অন্য কোনো ফিল্ম বানালেও কিন্তু রাগের শট থাকে এই ফিল্মে। সো আপনি রাগের শট একটা নিতেই পারেন। দেখছেন, সাইডও নিয়ে নিয়ে পেয়ে গেছি আমরা, এটা ডাউনলোড করি। সাইড ক্যারেক্টার হয়ে গেছে 3 নাম্বার, তাই না? এটা হচ্ছে 3। ওকে, এবার হচ্ছে ক্রিয়েট ইমেজ, এবার আপলোড ইমেজ, আপলোড ফাইল, 1 2 3, তিনটাকে আপলোড করে দিলাম, আগের তিনটাকে আপলোড করে দিয়ে এবার আমি এটাকে হচ্ছে কি বলে, হ্যাঁ, অ্যাংরি এক্সপ্রেশনের শর্টের জন্য দিলাম। দেখি। আপু, আপনি কি এটা ওই পেড ভার্সনটা ইউজ করতেছেন না, ফ্রি। চ্যাট জিটিপি? এটা ফ্রি ভাই, ফ্রি। তাহলে আমরা তো অল্প দিলেই পরে আর নেয় না। আসলে আপু, আমরা দুইটা ছবি দিলেই পরবর্তীতে দেখায় ফ্রি আর ইউজ করা যায় না। আপনি তো ছবি বানান কারণ কত। আমি আপনাকে বলি, কারণ আপনি হচ্ছে হলো গিয়ে একটা আইডি থেকে সব সময় জেনারেট করতে থাকেন। আমি এই যে আজকে যেটা এটা দেখেন রিসেন্ট, এটারও এই যে রিসেন্টের পাশে দেখেন কোনো ধরনের কোনো চ্যাট নাই। এই অ্যাকাউন্টটা আজকে আপনাদের দেখানোর জন্য আমি আজকে নতুন খুলছি। এই যে ফ্লো যেটা, এটাও আজকে নতুন খোলা। আগের ইউজ করার কোনো হিস্ট্রি নাই ওদের কাছে। সো আমি যেটা দিয়ে বারবার ইউজ করতেছি ওরকম কোনো আসলে ইয়ে কাটবে না, কি বলে, ক্রেডিটও শেষ করে ফেলছি এরকম না। আজকে যেটা আছে একেবারে ফুল ক্রেডিট নিয়ে বসছি, বুঝছেন? মানে এটা তো দেখতেছি, ও তো এটা তো দেখাই যায় না এখন পর্যন্ত। এটা এখনো হচ্ছে। আচ্ছা, ওর অ্যাংরিটা এটা হয়ে গেছে, হয়ে গেছে। বুঝছিলাম এটা নিব না। কোনটা বেটার মনে হয়? এটা বেটার মনে হইতেছে, কারণ এটা একটু বেশি কাছের থেকে, যার কারণে ওর রাগটা, এক্সপ্রেশনটা বোঝা যাইতেছে ভালো। ঠিক আছে, সো আই প্রেফার দিস রেসপন্স দিলাম আমি। ঠিক আছে, দেওয়ার পরে এটারে একটু ডাউনলোড করে নিই। ডাউনলোড করে, সরি আমি ভুলবশত মিউট হয়ে গেছিলাম, এতক্ষণ মনে হয় আমার কথা শুনেন নাই কিছু আপনারা। আচ্ছা, যা হোক, 4 নাম্বার শটের পরে আমাদের 5 নাম্বার হচ্ছে কি ওয়াকিং শট, মানে হাঁটতেছে এরকম একটা হচ্ছে শট আমরা নিব। কপি। এবার এখান থেকে দেই ক্রিয়েট ইমেজ। আগের গুলো প্রত্যেকবার আমি অ্যাড করতেছি কেন জানেন? ও যাতে করে হচ্ছে হলো গিয়ে ভুলে না যায় যে আমি আসলে কার জন্য দিতে চাচ্ছি, নাহলে ও একবার দিবে এই চেহারার, আরেকবার দিবে আরেক চেহারার, আরেক ব্যাকগ্রাউন্ডের, ও চেঞ্জ করে ফেলবে। ও যাতে চেঞ্জ না করে এই জন্য আমি প্রত্যেকবার ছবিগুলোকে অ্যাড করতেছি। এআই নিয়ে একটা কথা আছে, এআই কে হচ্ছে 5 বছরের বাচ্চার মতো বুঝাইতে হয় সবকিছু। আপনি একটা 5 বছরের বাচ্চা হচ্ছে নিজে নিজে বুঝবে না, ওকে আপনার নিজে আপনি যা বুঝাবেন তাই বুঝবে। এআই এর অবস্থা এখন পর্যন্ত ওই অবস্থাতেই আছে যে আপনি যা বুঝাবেন ও তাই বুঝবে। ওকে, ঠিক আছে, তাহলে তো ভালো। আচ্ছা, এটা ওর ওয়ান লাস্ট টুইক চলতেছে, ওর টুইক চলতে চলতে চলেন আমরা এরপরে কি আছে, 5 নাম্বার 6 7 আর দুইটা ইমেজ জাস্ট ও আমারে ক্রিয়েট করে দিলে আমি খুশি হয়ে যাব। এর মধ্যে শুধু ইয়ে শেষ না হইলেই হয়। এই যে হাঁটতেছে এরকম একটা ইমেজ আসছে, ভালো আসছে। চলেন এবার আগের গুলা নেই। নেওয়ার পরে আমার কি, আমার ইয়েটা দেই। হ্যাঁ, দেওয়ার পরে এটাকে বলি ক্রিয়েট ইমেজ, এন্টার। এ ভাই, এটা কি শেষ হয়ে গেছে নাকি? এটা তো আর কাজ হচ্ছে না দেখি। আচ্ছা, আপলোড হচ্ছিল এতক্ষণ, আমি তো ভয় পেয়ে গেছিলাম। ওকে, এটাকে ডাউনলোড করি। ওয়ান লাস্ট টাইম দিলেই হয় আমাদেরকে। 6 নাম্বার। ঠিক আছে, 1 থেকে 6, 6টাই নিলাম। তারপরে হচ্ছে ইমেজ ক্রিয়েশন, এবার আমার প্রম্পটটা দেই। হয়ে গেছে এটা, সেন্ড প্রম্পট। এটা হচ্ছে লাস্ট ওয়ান, এটা যদি আমাদের হয়ে যায় তাহলে আমাদের সবগুলো সাইডের ইমেজ নেওয়া হয়ে যাবে। আচ্ছা, ও ইমেজটা ক্রিয়েট করুক আমাদের। হ্যাঁ, ইমেজ ক্রিয়েট করতে করতে আমরা দেখে আসি এর পরের আমাদের স্টেপগুলো কি, এর পরের কাজগুলো কি। ঠিক আছে, এই যে দেখেন, এটার একটু বড় করি।
এখন এই যে এতগুলো ছবি আমরা নিলাম না, ওর বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি যে ওর কাছ থেকে বানায় নিলাম, এই ছবিগুলোকে একসাথে করব, একটা কোলাজ বানাবো, হ্যাঁ। ক্রিয়েট এ কোলাজ ফ্রম দ্য অ্যাটাচ পিকচার। কেন কোলাজ বানাবো? আপনার হচ্ছে তাহলে বারবার করে ওই যে আমরা ভিডিও যখন বানাইতে যাব তখন বারবার করে ছবি অ্যাড করা লাগবে না। আপনি এমনিতেই সামনে ভিডিওর জন্য ছবি অ্যাড করতে হবে, আপনার বিভিন্ন সিনের ছবি অ্যাড করতে হবে, এখন যদি ক্যারেক্টারেরও আপনি ছবি বারবার করে অ্যাড করেন এটা একটা ঝামেলা। এই জন্য আপনি কি করবেন, সিনের ছবিগুলা বানানোর জন্য হচ্ছে ক্যারেক্টারের জন্য যে কটা ছবি আপনি বানাইছেন এতক্ষণ পর্যন্ত শুধুমাত্র ক্যারেক্টারের ছবি আপনি বিল্ড করছেন, এই ক্যারেক্টারের ছবিগুলোকে বিভিন্ন পোজের ছবিগুলোকে আপনি একটা প্রোফাইলে নিয়ে আসবেন বা একটা কোলাজে নিয়ে আসবেন। ঠিক আছে? নিয়ে আসার পরে তারপরে যাব হচ্ছে হলো গিয়ে স্ক্রিপ্ট বানাবো, স্ক্রিপ্টের পরে হচ্ছে স্ক্রিপ্ট অনুযায়ী হচ্ছে সিন বাই সিন যে স্ক্রিপ্ট হবে সেটা অনুযায়ী হচ্ছে ইমেজ জেনারেট হবে, দেন ইমেজ থেকে ভিডিও জেনারেশন। ওকে, দেখি কি করছে ও। এটা কি ছিল? এটা ব্যাক পোস্ট ছিল। তাহলে এটা কি ছিল? আচ্ছা, এটা লেফট সাইডের পোস্ট ছিল আর এটা ব্যাক পোস্ট। ডাউনলোড। নেন, 7টা ছবি আমাদের হয়ে গেছে ডিফারেন্ট ডিফারেন্ট পোজের। এবার ওকে বলি কোলাজ বানাইতে, তার আগে ছবিগুলো একটা আপলোড করি, হ্যাঁ। And ছবিগুলো সব আপলোড হচ্ছে, হইতে থাকুক। ততক্ষণে আমি ওকে বলি কোলাজের জন্য, এটা লেখা আছে এই জন্য আমি আর লিখলাম না। ঠিক আছে, ক্রিয়েট ইমেজ চুজ করে দিলাম, তারপরে ওকে বললাম ক্রিয়েট এ কোলাজ ফ্রম দ্য অ্যাটাচড পিকচার। এবার আপনার 7টা ছবি দিয়ে ও একটা কোলাজ বানাই দিবে। আচ্ছা, ও টুইক দিতে দিতে চলেন আমরা পরেরটা একটু দেখি। পরের হচ্ছে প্রম্পট ফর স্ক্রিপ্ট। যাক, ভালো দিছে। ফাইনাল মায়া। ঠিক আছে, আগের মায়াটাকে ডিলিট করে দিই। ওকে, আমাদের হয়ে গেছে ক্যারেক্টারের ইয়ে করা। এবার চলেন দেখি কি করব। কি লেখা আছে? জেনারেট আ স্ক্রিপ্ট ফর মাই এআই ফিল্ম বেসিস দ্য আইডিয়া অ্যান্ড দ্য ক্যারেক্টার, ডিউরেশন অফ দ্য ফিল্ম শুড বি অ্যাবাউট 25 to 30 seconds. I want the film to have action scenes, hyper realistic visual, emotional expression, character close up shot, intense emotion, cinematic action, VFX, beautiful lighting, and dramatic camera movement। ঠিক আছে, আমি যে ফিল্মটার এই যে ও যে ক্যারেক্টারটা বানাইছি সেই ক্যারেক্টারটার জন্য হচ্ছে এবার বলতেছি কি স্ক্রিপ্ট জেনারেট করো। ঠিক আছে, ও যে সিন বাই সিন কথাটা লিখতে ভুলে গেছি, আশা করি ও সিন বাই সিন দিয়ে দিবে, যদি সিন বাই সিন না দেয় এটা দিয়ে দিছে। শর্ট এ, শর্ট 2 এ, শর্ট 3 এ। আচ্ছা, প্রত্যেকটা সিন বাই সিন দিছে প্লাস শর্টও দিছে, হ্যাঁ। দেখেন এই সিন, এই দাঁড়ান এখানে একটা কথা ওকে বলতে হবে, সিন একটু বেশি হয়ে গেছে, এখানে অনেক বড় বড়। আমরা তো বানাবো ফ্লো দিয়ে, ঠিক আছে, ফ্লোতে আসলে 7 সেকেন্ডের বেশি দেওয়া ইয়ে না। আহ, আমি ওকে এই কথাটা একটু বলে দেই যে এক একটা সিন যেন 7 সেকেন্ডের বেশি না হয়। এই যে দেখেন 14 থেকে 24 মানে এখানে 10 সেকেন্ড হয়ে গেছে। মেক, sorry, don't make any scene duration, scene বানান, ঠিক আছে, scene duration বানান, ঠিক আছে। don't make any scene duration up to 7 seconds। ঠিক আছে, দেখি এবারও কি বলে। ডোন্ট মেক এনি সিন ডিউরেশন আপ টু 7 সেকেন্ড, মানে 7 সেকেন্ডের উপরে তুমি করবে না। প্রথম সিন দেখেন কত দিছে ডিউরেশন, 1 থেকে 3 সেকেন্ড, তারপরে সিন হচ্ছে 3 থেকে 6 সেকেন্ড, 6 থেকে 10 সেকেন্ড, এরকম ভাবে দুনিয়া আর বড় হয়েছে এবার। টোটাল 30 সেকেন্ডেরই হয়ে গেছে। পরেরটা 2 সেকেন্ডের দিছে হিরো এন্ডিং। আচ্ছা, যা হোক, দেখ সমস্যা নাই। তারপরে আমরা আসি, দেখেন প্রম্পট ফর ইমেজ জেনারেশন, গিভ মি প্রম্পট টু জেনারেট ইমেজ ফর
ইচ, এই যে প্রত্যেকটা সিনের জন্য এবার ওরে আমি বলবো আমার ক্যারেক্টার অনুযায়ী তুমি হচ্ছে ইমেজ জেনারেশনের প্রম্পট লিখে দাও। দেখি এখানে কি লিখছি, আমি পুরোটা দেখি পড়েন। Give me prompts to generate images for each of the scenes. Prompts should include character dialogues, define camera movement, lighting, and all details required for a professional filmmaking. ঠিক আছে, ব্যাস বেশি কিছু না। তুমি আমাকে এবারে যে যেই ইয়েটা দিছো প্রত্যেকটা সিনের জন্য আমি ইমেজ জেনারেট করব, এটার জন্য প্রম্পট লিখাবো ওরে, ঠিক আছে? চলেন ও প্রম্পট লিখে দেখ প্রত্যেকটা সিনের জন্য। এই ভিও দিয়ে বুঝাইছে হচ্ছে ভয়েস ওভার, ঠিক আছে? এবার কয়টা ছিল? এটা বলছে নেগেটিভ প্রম্পট, মানে ছবি প্রত্যেকটা ছবির জন্য যাতে করে আমি এই প্রম্পটটা এই নেগেটিভ প্রম্পটটা ইউজ করি, এটাও বলে দিছে, ঠিক আছে? চলেন তাহলে এবার আমরা একটা একটা করে হচ্ছে হলো গিয়ে সিন জেনারেট করি। সিন ওয়ান, সিন টু, এরকম ভাবে জেনারেট করি। কোথায় যাব? অবভিয়াসলি ফ্লোতে যাব। আর ফ্লোতে আপনি হচ্ছে ইমেজ জেনারেট করতে পারবেন টোটালি ফ্রিতে, ঠিক আছে? চলেন ফ্রিতে আমরা ইমেজ জেনারেট করি। জেনারেট করার জন্য প্রথমে আমাদের যে ক্যারেক্টার ছিল সেই ক্যারেক্টারটাকে আমরা আপলোড করি। ক্যারেক্টার ছিল কি, এই যে ফাইনাল মায়া, এই ক্যারেক্টারটা নিলাম, আই এগ্রি। ও আপলোড হোক, ও আপলোড হইতে হইতে আমরা আমাদের প্রথম সিনের যে প্রম্পট আছে ইমেজ প্রম্পট, এই প্রম্পটটা নিচ্ছি। আচ্ছা তারপরে এখানে কি আছে? প্রম্পট ফর ইমেজ টু ভিডিও জেনারেশন। আচ্ছা এরপরে ওরা দিয়ে আবার ভিডিও জেনারেশনেরও প্রম্পট বানাবো, আগে ইমেজ জেনারেশনের প্রম্পট নেই আমরা, ঠিক আছে? এই যে হচ্ছে ইমেজ এর জন্য নিলাম। এই এখানে মনে হইতেছে একটু চেঞ্জ হয়েছে, মনে হইতেছে না? আপু আপনি তো এই যে ছবি দিয়ে ছবির নিচে অ্যাড টু প্রম্পট করেননি, ছবির নিচেই তো এই জন্য করলাম। চেঞ্জ হয়েছে। না নয় না, ছবির ছবিতে নিচেই ক্লিক করলে করছি। যে অ্যাড টু প্রম্পট আসে না, ও এটাতে, এটা ছিল না যখন এই যে আগের বার দিলেন তখন এই ছবি আচ্ছা তাহলে রেফারেন্সে আবার ছিল দিই, না। দাঁড়ান আবার দিই, হ্যাঁ আবার দিই, দেখি। এটাতে ইমেজ জেনারেশনের একটা সুবিধা, সেটা হচ্ছে হলো ইমেজ জেনারেশনের জন্য ক্রেডিট লাগে না। ভিডিওর জন্য যেরকম ক্রেডিট লাগে এরকম ইমেজের জন্য ক্রেডিট লাগে না, এটা হলো সুবিধা। ক্লাসের বেশি টাইম চলে যায় যে জেনারেটেড টাইম নিতে নিতেই, বুঝছেন? এবার কিছুটা বেটার আসছে আগেরটার থেকে। আচ্ছা ঠিক আছে, তার মানে আপনারটাই ঠিক আছে। আচ্ছা এটা ছিল আমাদের সিন ওয়ান, তারপরে সিন টু এর জন্য আমরা বানাবো, ঠিক আছে? এখান থেকে আমরা নেই, প্রথমে নিব হচ্ছে হলো গিয়ে এই ছবিটাই নেই, নিয়ে এটার একটু প্রম্পট করে সিন টু এর জন্য বানাই এবার। হয়ে গেছে। আচ্ছা এটারে সরাই ফেলি। এবার সিন টু হইলো আমাদের সিন তিন নাম্বার, ঠিক আছে? তিন নাম্বারের জন্য কি করব, ওই যে সেম এটারে নেই। আমার মনে হয় সবগুলো নেওয়াই বেটার। প্রথমে এটা নেই, তারপরে এটা নেই, তারপরে এটা নেই, তাহলে হচ্ছে একটা ইয়ে থাকবে, ধারাবাহিকতা থাকবে, ঠিক আছে? এবার প্রম্পট দিই। দেখেন দুই নাম্বার প্রম্পটের যেটা আসছে ওটাও চলে আসছে, ঠিক আছে? এবার হচ্ছে আমাদের, সরি এটা তিন নাম্বার ছিল, চার নাম্বার। আরে অনেকগুলো, তো অনেক সময় লাগবে। হয়ে গেছে তাই না? ওকে চলেন, এটা আমাদের কত নাম্বার ছিল? চার নাম্বার শেষ হয়েছে। এবার আমরা পাঁচ নাম্বার সিনে নেই। তারপরে দেখি ছয় নাম্বার, আরে আল্লাহ, তো শেষই হচ্ছে না। চলেন সাত নাম্বার সিন। আরো কয়টা আছে? ইস, আরো তিনটা। আচ্ছা ক্লাসে তো 13 জনের মতো আছেন, কেউ কি বুঝতেছেন না এরকম আছেন? এখনো আরো দুইটা ইমেজ জেনারেট করা বাকি আছে, সো ওই দুইটাতে চেষ্টা করবো বুঝাই দেওয়ার। সবগুলো জেনারেট করা হয়ে গেলে কিন্তু বুঝাইতে পারবো না। তো কেউ যদি থাকেন বুঝতেছেন না বলতে পারেন। আপু প্রত্যেকটা যে আপনি সিন সিলেক্ট করছেন, এটা যদি না করলে কি পিছনে যে ব্যাকগ্রাউন্ড, কমন ব্যাকগ্রাউন্ড আসতেছে, এটা কি চেঞ্জ হয়ে যাবে?
কমন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হইতে পারে, মেয়ে চেঞ্জ করে দিতে পারে, যে কোনো কিছু এআই চেঞ্জ করে দিতে পারে। এটা দিচ্ছি যাতে করে ও কনসিস্টেন্টলি হচ্ছে সেম জিনিসই আমাকে দেয়, সেম রেজাল্টই আমাকে দেয়। বুঝতে পারছেন? আর কিছু না। জি। এই জন্য প্রত্যেকবার হচ্ছে কষ্ট করে করে সিলেক্ট করতেছি। আর নয়তো এত কষ্ট কে করে বলেন? এটা হচ্ছে আমাদের লাস্ট ইমেজ জেনারেশন। এরপরে ভিডিও জেনারেট করব। ভিডিও জেনারেট করার জন্য একটা কাজ করি, ও যেহেতু হইতেছে, ও হইতে হইতে আমরা এই যে এটা করে ফেলি। ঠিক আছে, আমাদের হচ্ছে ভিডিও জেনারেশনের জন্য প্রম্পট লাগবে, শুধু ইমেজ দিলেই তো আর ভিডিও জেনারেট হবে না। সো ও কাজ করতে করতে আমরা ওরে দিয়ে হচ্ছে প্রম্পট লিখাই নিয়ে আসি। হ্যাঁ, দেখেন কি লিখছি। Give me prompts to convert images into videos. Prompt should include character dialogue in English, define camera movement, lighting, and all details required for a professional filmmaking. ঠিক আছে, এবার ইমেজ থেকে যে আমি ভিডিওটা জেনারেট করব সিন বাই সিন, সেটার জন্য ওকে আমি চাইছি। ঠিক আছে, আচ্ছা ডিউরেশন গুলো চেক করি, দাঁড়ান। ও কোনোটা কম বেশি করছে কিনা আমার ডিউরেশনে। 4 সেকেন্ড, 4 সেকেন্ড, এটা কি 4 সেকেন্ড, 4 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, 3 সেকেন্ড। আচ্ছা, ও আমারে হচ্ছে ইমেজের সময় দিছে 10টা সিন, এখানে ভিডিওর সময় দিছে হচ্ছে 7টা সিন। ওরে আমার এটা বলে ঠিক করতে হবে না বলেন, যে তুমি আমাকে প্রথমবার ইমেজের সময় দিছো 10টা সিন, এখানে তাহলে 7টা সিন কেন দিছো তুমি? MATCH, ম্যাচ। ও, দুইবার বানান। ম্যাচ দিস ভিডিও উইথ ইমেজেস, সো জেনারেট অ্যাকর্ডিংলি। এটা পড়তে পারলে ভালো হইতো, এটার মধ্যে একটু ঝামেলা আছে ওর। ঠিক আছে, তারপর জান আমি নিলাম এটাই। প্রথম সিনটা আমি নিলাম। ঠিক আছে, নিলাম। চলেন, নিয়ে দুইটা জিনিস নিব। ফাইনাল এটা এটা নিব, আর প্রথম সিনের যে ইমেজটা ছিল এটা নিব। অ্যাড টু প্রম্পট নিয়ে প্রথম সিনের যেই ইয়েটা সেটা নিলাম, নিয়ে হচ্ছে এখান থেকে আমি ভিডিও চুজ করলাম, ভিডিও একটা নিব। আর এখানে দেখেন, এগুলো আমি গত ক্লাসেও বলছি, এগুলোর মধ্যে হচ্ছে যদি আপনি কোয়ালিটি নেন তাহলে 100 ক্রেডিট চলে যাবে, আর যদি হচ্ছে ফার্স্ট নেন তাহলে 20 ক্রেডিট যাবে। আমাদের 10টা সিন করতে হবে, আমাদের কাছে ক্রেডিট 100 থেকে 150টার মতো আছে। সো 20টা নিয়ে রিস্ক নেওয়া যাবে না। আমি হচ্ছে লাইট নিব, লাইট নিলে 10টা করে ক্রেডিট থাকবে, যাবে কাটবে। ঠিক আছে, সো এটাই নেই। আচ্ছা, আমি অনেকগুলো আসলে ছবি জেনারেট করে ফেলছি, এই জন্য ও আমাকে বলতেছে যে তুমি যে ভিডিও জেনারেট করবা, ভিডিও জেনারেট করার জন্য আসলে এই মুহূর্তে তোমার কাছে হলো গিয়ে তুমি একটু ওয়েট করো, ওয়েট করে আমাকে বলো জেনারেট করতে। এটা যদি ফ্রিতে না হইতো তাহলে এই ঝামেলা হইতো না অবশ্যই। এটা দিয়ে করলে আবার আরেকটা ঝামেলা, সেটা হচ্ছে এই যে সিনগুলো আছে, সিনের যে ইমেজগুলো আছে, এগুলোকে আবার ডাউনলোড করতে হবে আমার। গেট স্টার্টেড, আচ্ছা এটা দিয়ে এর আগে কখনো করা হয় নাই। গট ইট। ঠিক আছে, চলেন এটা দিয়েই করি। এটা দিয়ে প্রথমে হচ্ছে আপলোড মিডিয়াতে দিয়ে ফাইনাল মায়া যে ওর ক্যারেক্টারটা নেই, ওরটা আপলোড করে তারপরে আপলোড করব হচ্ছে হলো গিয়ে যে সিন 1। ঠিক আছে, ওকে। এবার হচ্ছে এটাকে নেই, প্লাস এই সিনটাকে নেই, ফার্স্ট না নিয়ে লাইট নিলাম। ঠিক আছে, দেখি। They took everything from me. ওরে কি আমরা বলছিলাম 8 সেকেন্ডের বানাইতে? ওরে কি বলছিলাম বলেন তো? ওরে বলছিলাম 4 সেকেন্ডের বানাইতে। অত দুষ্ট কেন বলেন? আমার প্রম্পটে লেখা ছিল না ডিউরেশন। তবে 8 সেকেন্ডের বানায় ভালো করছে। ইয়েটা ভালো লাগতেছে। দাঁড়ান। They took everything from me.
They took everything from me. They took everything from me. এই যে এটা ঠিক আছে। চলেন তাহলে এবার আমরা দ্বিতীয় যেটা আছে ওটা চুজ করি, হ্যাঁ। সিন নাম্বার 2। আপলোড হোক। ও আপলোড হইতে হইতে আমরা পরের যে সিন আছে, কয়েকটা সিন, সবগুলা না করি, অ্যাটলিস্ট 3-4টা বা 5টা সিন করি, তারপর কিভাবে জোড়া লাগাবেন সেটা দেখাই দিই, ঠিক আছে। সিন 2। এই সিন 2 নিচে সিন 3টা ডাউনলোড করবো, তাই তো। সিন 3 হয়ে গেছে। এবার সিন 2 এর জন্য প্রথমে আমাদের ক্যারেক্টারেরটা আমি প্রত্যেকবার দিচ্ছি কেন জানেন, এখানে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেল আছে, ও যাতে সবগুলো অ্যাঙ্গেল বুঝে, এই জন্য হচ্ছে দেওয়া, আর কোনো কিছু না। এবার হচ্ছে 2 নম্বরের যে আমাদের প্রম্পট ছিল, 2 নম্বর সিনের যে প্রম্পটটা আছে, এই প্রম্পটটা নেই। দেখেন এখানে ইমেজ জেনারেশন হচ্ছে 3 সেকেন্ডের বলছি, ভিডিও জেনারেশন ও আল্লাহ মাবুদ জানে কয় সেকেন্ডের করবে। এবার হচ্ছে এটা লাইটেই আছে, ভিডিওতেই আছে, ওকে ফাইন, সেটিংস ঠিক আছে। দেখি তো, চলেন এই ভিডিওটা। এটাও আমি 4 সেকেন্ড বলছি, The ও 8 night সেকেন্ড they করছে। died, I died too. মানে আমি বলে দেওয়ার পরে ও ও ওর এটা হচ্ছে লোকে ঝামেলা, বুঝছেন। The night they died, I died too. এটা হচ্ছে ফ্ল্যাশব্যাক সিন, আর কিছু না। এগুলোকে আরো সুন্দর করা যায়, আরো বেটার করা পসিবল, যদি হচ্ছে লাগে আপনার ওই যে আমাদের যে ক্রেডিটস এর ঝামেলা আছে ওগুলা না থাকে, তাহলে বারবার ওকে প্রম্পট দিয়ে দিয়ে যে এটা এভাবে হবে না, এটা ওভাবে হবে, এটা সেভাবে হবে। যেমন এটা হচ্ছে হলো গিয়ে আপনার কি বলে ফ্ল্যাশব্যাক সিন, তো ফ্ল্যাশব্যাকটা এভাবে না দেখে ডিফারেন্ট ওয়েতে ফ্ল্যাশব্যাক দেখানো অ্যাকচুয়ালি যাইতো, ঠিক আছে। আপু এই ভিডিওগুলা ক্রিয়েট করে কোনো সোশ্যাল মিডিয়ায় আপলোড দিলে কি কপিরাইট আসার সম্ভাবনা আছে? না, কপিরাইট আসার সম্ভাবনা নাই, কারণ ওরা হচ্ছে ভিডিওর মধ্যে ছোট্ট করে ওই যে নিচে দেখেন VO3 ওদের ওয়াটারমার্ক দিয়ে রাখছে, ঠিক আছে। আমি এটা বড় করি, দেখেন এই যে দেখেন কর্নারে ছোট্ট করে VO3 লেখা আছে, ওদের ওয়াটারমার্ক। এই ওয়াটারমার্ক ছাড়া যদি আপনি আপলোড করতে যান তাহলে আপনাকে প্রো নিতে হবে, প্রো নিলে আপনি ওয়াটারমার্ক ছাড়া ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর ফ্রিতে নিলে ওয়াটারমার্ক সহ ইউজ করতে হবে, যদিও ওয়াটারমার্ক খুব ছোট, একেবারে ছোট করে ওই যে নিচে লেখা আছে ভিও, ঠিক আছে। আচ্ছা, আজকে 8টা 13 বেজে গেছে, আমি কি আরো কিছু সিন জেনারেট করব, নাকি এটারে কিভাবে জোড়া লাগাইতে হয় শুধু সেটা দেখাই দিব, বলেন। আচ্ছা, একটা একটা জোড়া করি, একটা শুধু লাগানোটা দেখ। জোড়া লাগানোটা দেখাচ্ছি, সাথে একটা ফাইট সিন শুধু একটু দেখাই, ঠিক আছে। দাঁড়ান, 3 নম্বর সিনটা নিছিলাম না আমরা, এটাকে শুধু ইয়ে করি, তারপরে জোড়া লাগানোটা দেখাই দিচ্ছি। এই একটু প্রম দিলাম। এবার আমাদের 3 নম্বর সিনের যেটা ছিল, এটা নিয়ে আসি। এবার চলেন এটা একটু দেখি। But they made one mistake. হুম, আচ্ছা 3টা হয়েছে না, এবার এই 3টাকে আমরা নিব, 3টাকে নিয়ে একসাথে করি, ঠিক আছে। দাঁড়ান, প্রথম সিনটা ছিল এটা, ডাউনলোড করি এটাকে, ডাউনলোড অরিজিনাল সাইজ, ঠিক আছে। তারপরে হচ্ছিল এইটা, এটাকে হচ্ছে ডাউনলোড করি, ডাউনলোড অরিজিনাল সাইজ। তারপরে হচ্ছে 3 নম্বর, এটা ডাউনলোড অরিজিনাল সাইজ, ঠিক আছে। 3টা ডাউনলোড করে নিলাম, আশা করি 3টা ডাউনলোড হয়ে গেছে। এবার এই 3টাকে আমি যাব হচ্ছে ক্যাপকাটে, ঠিক আছে। ক্যাপকাটে গিয়ে সবাই ক্যাপকাট পিসি ডাউনলোড করেন, মোবাইল ডাউনলোড করেন, যেটা মন চায় ডাউনলোড করেন, কোনো সমস্যা নাই। ক্যানভাতেও করতে পারবেন, এই সিন ক্যানভাতেও অ্যাড করা যায়, ঠিক আছে। যারা ক্যানভা ইউজ করেন ক্যানভা করতে পারেন, যারা ক্যাপকাট করেন তারা ক্যাপকাট করেন, কোনো সমস্যা নাই। দেখি আমি নিয়ে আসি 3টা ভিডিও, 2টা আনছি, 3 নম্বর আর একটা বাকি ছিল এটা।
ওকে, প্রথম সিন ছিল এটা। প্রথমে আমি এটাকে বসাইলাম টান দিয়ে নিয়ে আসা, তারপর 2 নম্বর সিন ছিল এটা, এটাকে বসাইলাম টান দিয়ে নিয়ে আসা, তারপর 3 নম্বর সিনটাও আমি নিয়ে আসলাম টান দিয়ে। এবার দেখেন এখানে আপনার কিছু কাটাকাটিও করা লাগবে। 2 নম্বর সিনে আমি খেয়াল করছি একটা সিন হচ্ছে একটু অকওয়ার্ড টাইপের ছিল, ওই অকওয়ার্ড সিনটাকে একটু কাটতে হবে, দেখেন। They took everything from me. The night they died, I died too. এই যে আই ডাইড টুর পরের যে যে অংশটা আসছে, এই অংশটা আমার কাছে একটু বেখাপ্পা বেখাপ্পা লাগে, ঠিক আছে? এখান থেকে কাটবো আমরা। But they made one mistake. চলেন এখান থেকে কাটি, এখান থেকে একটু টান দিয়ে বড় করি, ঠিক আছে? এখানে আসি, এটা আরো টান দিয়ে বড় করি। The night they died, I died too. দাঁড়ান, এটা ফ্রেম বাই ফ্রেম আনতে আরেকটু বড় করি এটারে আমি, হ্যাঁ। এখানে নিয়ে আসি, I died too. আই ডাই টু, এই সিন, এই যে এখানে শেষ হলো। এখান থেকে আমি এটারে কাটবো, স্প্লিট করব, কাটবো না, স্প্লিট করব। স্প্লিট করার পরে এখানে লাস্টের আরেকটা সিন আছে, ওই সিনটা দরকার আছে আমার, ঠিক আছে? ওই সিনটাকে রাখবো আমি, দেখেন প্লে করি। আচ্ছা, এটা আমার দরকার আছে। এই যে এটা দরকার আছে, হ্যাঁ, এখান থেকে আসছে না, এই যে এখানে দরকার আছে আমার এটা। এখান থেকে সামনের অংশটা আমি এবার কেটে দিলাম, কেটে দেওয়ার পরে এবার যদি আমি পুরো সিনটাকে দেখি, ঠিক আছে? দেখেন এবার ওই যে অকওয়ার্ড সিনটা নাই, যে এখানে হচ্ছে যে মানুষ একটা ইয়ে সহ দৌড় দিতেছে, ওই সিনটা নাই। They took everything from me. The night they died, I died too. But they made one mistake. দেখেন এটাকে আরো বেটার কোয়ালিটির করা পসিবল, যে এইখানে একটু গোজামিল গোজামিল আমার কাছে লাগতেছে, যে হঠাৎ করে দেখবে তার কাছে নাও লাগতে পারে। এই গোজামিলটা হচ্ছে ঠিক করার জন্য কি দরকার জানেন? প্রো দরকার থাকতো। আমি বারবার ওরে বলতাম, বলে বলে চেঞ্জ করতাম যে তুমি এটা 8 সেকেন্ড করো না, এটা 4 সেকেন্ডেই আনো, ঠিক আছে? এটা মনে হচ্ছে না যে এটা হচ্ছে হলো গিয়ে তোমার ফ্ল্যাশব্যাক দেখাচ্ছে, ফ্ল্যাশব্যাক টাইপের হচ্ছে তুমি ইয়ে করো, তাহলে হচ্ছে হলো গিয়ে এটা বেটার মনে হইতো। আর কোনো সিন করব নাকি এটারে জাস্ট আমি ডাউনলোড করে দেখাই দিব, বলেন? আপনারা বললে আমি সিন আরো জেনারেট করব, আপু আমার তো আজকে এই মজাই লাগে। পর্যন্ত থাক। আজকে এ পর্যন্ত থাকবে? ওকে ফাইন, ঠিক আছে, তাহলে এটার আজকে তাহলে আমি ডাউনলোড করব না, ঠিক আছে? এরকম আপনারা করেন, আমি শুধু এটার নাম দেই। নামটা যেন কি ছিল? এটা মনে হয় নাম ছিল, দাঁড়ান এটারে দেই, এইখান থেকে নাম দেই। এবার এটা ডাউনলোড করব না, এটা ডাউনলোড করতে হলে আপনাকে এক্সপোর্ট করতে হবে, যে এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে এক্সপোর্ট করে নিলে ডাউনলোড হয়ে যাবে একসাথে করে, হ্যাঁ। আপাতত আমি করতেছি না, আপনারা করবেন এরকম 4-5টা সিন একসাথে করে আলাদা আলাদা করে নিবেন, নিয়ে একটা স্টোরি বানাবেন। আজকে হলো বৃহস্পতিবার, সরি আজকে বুধবার, বৃহস্পতি শুক্র শনি রবি, অনেক দিন ছুটি পাচ্ছেন, হ্যাঁ। ধীরে ধীরে করবেন, নতুন একটা আইডি খুলে করবেন, তাহলে হচ্ছে ওই লোকের ঝামেলা হবে না। ফ্রি অ্যাকাউন্টে আমার মতো হয়ে গেলে তারপরে হচ্ছে একসাথে এরকম অ্যাড করবেন, একসাথে অ্যাড করে তারপরে হচ্ছে ভিডিওটা আপলোড করবেন, ঠিক আছে? মানে একটা ড্রাইভে আপলোড করে ড্রাইভের লিঙ্কটা আমাকে দিবেন সরাসরি। এত বড় ভিডিও ইয়াতে দিয়েন না, হোয়াটসঅ্যাপে দিয়েন না, ঠিক আছে?